তো এই হলো বাংলাদেশের বিলাসবহুল বা ব্যয়বহুল শপিং মল বসুন্ধরা শপিং কমপ্লেক্স। আর হ্যাঁ, আপনি কিন্তু ভুল করেও আপনার গার্লফ্রেন্ড বা আপনার বউকে সাথে করে এই শপিং মলে আসবেন না, তা না হলে কিন্তু আপনাকে রাস্তার ভিখারি বানে ছাড়িয়ে দেবে। তাই যা কিছু করবেন খুব সাবধানে করবেন। শপিং মল তো নয়, এ যেন একটা টাকা খাওয়ার রাক্ষস। তবে এই বসুন্ধরা শপিং মলের চেয়েও আরেকটা বড় শপিং মল আছে, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। সেটা তো আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, চিনেন, গিয়েছেন। আর যারা এখনো যেতে পারেননি বা নাম শোনেননি তাদের উদ্দেশ্য বললাম এই আর কি। ভাইরে, তো শখ করে ঈদের শপিং করার জন্য আমি বসুন্ধরা শপিং মলে গিয়েছিলাম। আজকে আমি ঈদের শপিং করব। তো যাই হোক, এই শপিং মলে এসে তো আমার মাথাটা একদম ঘুরে গেল। বাপরে বাপ, এখানে তো শপিং মল নয়, এই যেন টাকা খাওয়ার জম। তো অনেক কষ্ট করে অনেকগুলো টাকা জমিয়ে আমি গিয়েছিলাম বসুন্ধরা শপিং মলে শপিং করার জন্য। কিন্তু ভাইরে ভাই, গিয়ে তো দেখি ওরে বাবা, আমি যে সামান্য টাকা এনেছি এই টাকাতে কিছুই হবে না। এই শপিং মলের জিনিসপত্রের দাম শুনে আমার মাথা ঘুরে গেল। তার কারণ হলো ঈদ উপলক্ষে তো জিনিসপত্রের দাম একটু বেশি হবেই। এনিওয়ে, তো সাথে করে আমি ভাগ্য ভালো একটা ক্রেডিট কার্ড নিয়ে গিয়েছিলাম। আর ক্রেডিট কার্ড নিয়ে যাওয়ার কারণে আমি বেঁচে গেছি। আমি যে টাকা নিয়ে গেছিলাম সেই টাকাতে শুধুমাত্র প্যান্ট আর শার্টই হবে। বাই দা ওয়ে, এবার চলুন এই বসুন্ধরা শপিং মলটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এনিওয়ে, আপনারা যারা এখনো এই বসুন্ধরা শপিং মলে আসেন নাই তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন। আপনাকে শপিং করতে হবে কোনো মানে নেই। আপনি এসে কিন্তু পুরো শপিং মল ঘুরে ঘুরে দেখতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, দেখতে পারেন এবং দেখে আপনার যদি পছন্দ হয় কিনতে পারেন অথবা নাও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো প্রোডাক্টের জিনিস এই বসুন্ধরা শপিং মলে সর্বোচ্চ দামে বিক্রি করা হয়। যেমন একটা 50 টাকা মোবাইলের কভারের দাম কিন্তু বসুন্ধরা শপিং মলে 500 টাকা পর্যন্ত হয়ে যায়। তাহলে নিশ্চয়ই ভালো করেই বুঝতে পারছেন এটা কেমন জায়গা, টাকা উড়ানোর এক মেশিন বলতে পারেন। তবে একটা বিষয় আমি সাজেস্ট করবো, আপনাদের যার যত টাকা আছে যদি আপনারা উড়াতে চান এখানে আসতে পারেন, টাকা উড়াতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। সারাদিন রোজা থাকার পর এভাবে শপিং করা আবার ভিডিও করা আমার উপর অনেক প্যারামূলক একটা কাজ হয়ে গেছে। তারপরও আপনারা যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিও দেখেন, তাদের জন্য আমি কষ্ট করে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আমি বিশ্বের যে প্রান্তেই যাই না কেন, আমি শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করে একটা করে ভিডিও দিই। কারণ এটা আমার নেশা আর এটা আমার অনেক ভালো লাগে কন্টেন্ট তৈরি করতে। এই জন্য আমার এই শখ থেকে এই কন্টেন্টগুলো মূলত তৈরি করা। এছাড়াও আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে একটু ভালোবাসেন, তাদের জন্য তো আরও অনেকটা আমার ভালো লাগে কন্টেন্ট মেক করতে। এজন্য আমিও করি, কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য। আর সত্যি বলতে রোজা থেকে কিন্তু এরকম করে ট্রাভেল করা বা এরকম করে ঘোরাঘুরি করা সত্যি একজন রোজাদারের পক্ষে অনেকটা কষ্টকর, কষ্টসাধ্য। তারপরও আমি আপনাদের ভালোবাসা পেয়ে বা আপনাদের সাপোর্ট পেয়ে, আপনারা যারা আমাকে লাইক কমেন্ট করেন, তাদের জন্য আমি কন্টেন্টগুলো মূলত তৈরি করি। যাই হোক, আমি জানি না কতটুকু আপনাদেরকে বিনোদন দিতে পারি, তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য এবং ভালো ভালো কন্টেন্ট আরও তৈরি করার চেষ্টা করছি সামনের দিনগুলোতে ইনশাল্লাহ। আমি মূলত প্রত্যেকটা ভিডিওতে আমি এমন কিছু দিতে চাই যা আপনার কাজে লাগে ভবিষ্যতে। এরকম ইনফরমেশন ভিডিও আমি সবসময় তৈরি করার চেষ্টা করি। তো যাই হোক, ঈদের সময় অনেক ভিড় হবে, তো এই জন্য আমি সকাল সকাল একদম শপিং মলে এসেছি। আর যেহেতু আমি রোজা আছি, আর রোজা থেকে তো এত ট্রাভেল করা আমার পক্ষে পসিবল না, তাই এই জন্য শপিং মলটা ঘোরাঘুরি শেষ করে এবার আমি শপিং করব। আর শপিং করার ভিডিওগুলো আমি আপনাদেরকে পরের ভিডিওগুলোতে দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা দেখে নিতে পারেন চাইলে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।